ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ ঠান্ডা না হতেই নতুন করে আলোচনায় নগর পিতা নির্ধারণের হিসাব নিকাশ। এমন প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। ফলে প্রশ্ন উঠছে, ঢাকা দক্ষিণের নগর পিতা নির্বাচনে কে হবেন বিএনপির মেয়র প্রার্থী। দলীয় সূত্র ও রাজনৈতিক মহলে একাধিক নাম ঘুরপাক খাচ্ছে। আলোচনায় আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুন্নবী খান সোহেল। পাশাপাশি সম্ভাব্য তরুণ নেতৃত্বের প্রতিনিধি হিসেবে শোনা যাচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নাম। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের নাম নিয়েও চলছে জোর আলোচনা। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। ফলে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় পাওয়ার পর দলটি এখন স্থানীয় সরকার নির্বাচনে শক্ত অবস্থান নিতে চায়। নগর প্রশাসনের নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রশ্নে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। রাজধানীর ব্যস্ত নগর জীবনের নানা সংকট, যানজট, জলাবদ্ধতা, বজ্র ব্যবস্থাপনা ও নাগরিক সেবা এসব ইস্যু সামনে রেখে যে প্রার্থী জন আস্থার প্রতীক হতে পারবেন তিনিই পাবেন মনোনয়ন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে নতুন মাত্রা যোগ করেছে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবেরের সম্ভাব্য প্রার্থিতার গুঞ্জন। কেউ কেউ মনে করছেন বর্তমান ডাকসু ভিপি সাদিক কায়েমও চমক হিসেবে সামনে আসতে পারেন। ফলে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের প্রার্থিতা নিয়ে ঢাকাবাসীর আগ্রহ ও কৌতূহল দুটোই বাড়ছে সমান তালে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।